প্রচার আর গণসংযোগে জমজমাট রাজধানীর ভোটের মাঠ। ভোটারদের মন জোগাতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারের ঢামাঢোলে পাল্লা দিয়ে ভারী হচ্ছে অভিযোগ এবং পাল্টা অভিযোগও। সাধারণ মানুষের পাশাপাশি প্রার্থীরাও নিজেদের শঙ্কার কথা বলছেন, করছেন প্রতিদ্বন্দ্বিতার সমালোচনাও। ভোটের বাকি আর মাত্র 9 দিন। হাতে থাকা সময় কাজে লাগাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঢাকা 10 আসনে 11 দলীয় জোট প্রার্থী জসিমউদ্দিন সরকার প্রচার চালাচ্ছেন জোরে সোরে। চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার করলেও মাঠের পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কার কথা বলছেন এই প্রার্থী। প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, আপনি বলেছিলেন একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। জনগণ কিন্তু দেখছে উৎসবের আমেজের পাশাপাশি সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুতরাং অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, জনগণকে আশ্বস্ত করতে হবে নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারবে। ঢাকা 11 আসনেও প্রচার আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, পুরনো কায়দায় ভোট বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার এই ধরনের চেষ্টা থাকবে। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে তাহলে তারা সফল হবে না, এবং ইনশাআল্লাহ 11 দলীয় জোট এবং সাধারণ মানুষ মাঠে থাকবে, ভোট কেন্দ্রে থাকবে নিজেদের ভোটাধিকার সংরক্ষণ রক্ষা করার জন্য। অন্যদিকে ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থীর প্রচারে ভিন্ন আমেজ। তাকে বরণ করে নিচ্ছেন সাধারণ মানুষ। তবে ভোটের উত্তাল হাওয়ায় ধর্মকে ব্যবহার করা হচ্ছে বলছেন এই প্রার্থী। জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে, কিন্তু একটি দল জামাত তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আসনগুলোতে জয়ের বিষয়ে আশাবাদী প্রার্থীরা। সাধারণ ভোটারদের চাওয়া নিরাপদ নির্বিঘ্ন হোক ভোটের আয়োজন। দীর্ঘ 17 বছর পর এই ভোট উৎসব আসতেছে এবং আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব। প্রার্থী যে ভালো তাকে আমি দেব, সম্মানী যে আছে, জ্ঞানী বুদ্ধি যার আছে তাকে আমি ভোট দেব। শেষতক মাঠের এই লড়াই ব্যালট বাক্সে কি প্রতিফলন ঘটায় সেই জনরায় জানতে অপেক্ষা ভোটের দিন পর্যন্ত। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।